নোটে শাকের চচ্চড়ি একবার আমার মতো বানিয়ে দেখুন। খেতে লাগবে খুবই টেস্টি। এটা বানানোও কিন্তু খুবই সহজ। তার জন্য আমি এখানে ১ আঁটি নোটের শাক খুব ভালো করে পরিষ্কার করে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুব বেশি ছোট টুকরো করিনি, একটু মাঝারি সাইজের টুকরো করে কেটেছি। আর মোটা ডাঁটাগুলোও কিন্তু নিয়েছি। ওগুলো মোটা দেখতে লাগলেও ওগুলো কিন্তু খুবই খেতে টেস্টি হয়, আর রান্না করার সময় খুব সহজেই কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যায়। চলুন তাহলে এই নোটে শাকের চচ্চড়ি রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি এখানে নোটে শাক তো নিয়েইছি, তার সঙ্গে নিয়েছি কুমড়ো। কুমড়ো খোসা ছাড়িয়ে নিয়েছি, ১০০ গ্রামের মতো কুমড়ো আছে। এখানে একটা বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা ডালের বড়ি। প্রথমে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে আমি দিয়ে দিলাম ৩ চা চামচ সাদা তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ডালের বড়িগুলো। প্রায় ১০ থেকে ১২টা ডালের বড়ি আমি নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম হাই রেখে ডালের বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। যখন এইরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব আলাদা জায়গায়। তারপর ওই একই তেলে আমি ভেজে নেব কুমড়ো আর আলুগুলোকে। কুমড়ো আলু সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে এখানে ভেজে নেব গ্যাসের ফ্লেম হাই রেখে। না হলে কিন্তু কুমড়ো জল ছেড়ে দেবে, তখন এটা ভালো করে ভাজা হবে না। গ্যাসের ফ্লেম হাই রেখে কুমড়ো আলু যখন এইভাবে লাল লাল হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নেব। তারপর কড়াইয়ে আরও আমি ২ চা চামচের মতো সাদা তেল দিয়ে দেব। তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে আর ২ চা চামচ রসুন কুচি। ফোড়নগুলোকে একটু হালকা ভেজে নেব গ্যাসের ফ্লেম লো রেখে। তারপর এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখে পেঁয়াজ কুচিটাকে একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। খুব বেশি ব্রাউন করব না পেঁয়াজ, তাতে রেসিপিটা খেতে ভালো হবে না। যখন এই একটু ব্রাউন হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি, দানাগুলো আমি ফেলে দিয়েছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ব্যাস এই সামান্য মশলা, একটু মশলাটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা শাক। একসঙ্গে আমি সবটা দেব না, অল্প অল্প করে শাক দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর আমি পুরো শাকটা দিয়ে দেব। এইভাবে করলে কি হয়, মশলাটা নিচে লেগেও যাবে না, আর মশলা থেকে শাক যখন ওপরে দেওয়া হবে তখন অনেকটা জল ছাড়বে। ওই জলেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। এইভাবে সব শাকগুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে ২ মিনিট রেখে দেব। ২ মিনিট পরে দেখুন শাকটা কতটা জল ছেড়ে দিয়েছে, আর এটা অনেকটা নরমও হয়ে গেছে। এখন কিন্তু নাড়াচাড়া করতে অনেকটাই সুবিধা হবে। তারপর একটু এটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব যতক্ষণ না জলটা একটু কমে আসছে। গ্যাসের ফ্লেম হাই রেখে এটা করব, তাতে কি হবে, জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর শাকটা নাড়াচাড়া করে দিলেও কি হবে, শাকটা এক জায়গায় দলা পাকিয়ে যাবে না। এইভাবে একটু হাতার সাহায্যে নাড়াচাড়া করে দিতে হবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন জলটা অনেকটা কিন্তু কমে এসেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর কুমড়ো। আলু কুমড়ো দিয়েও আবারও আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন নোটে শাকের চচ্চড়ি, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তারপর এর মধ্যে আমি ২ চা চামচের মতো জল দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না আলু, কুমড়ো, শাক সব পারফেক্টলি সিদ্ধ হয়ে যাচ্ছে। ২-৩ মিনিট পর ঢাকা খুলে নিয়ে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শাকটা অনেকটাও কমে এসেছে, শাকটা সিদ্ধও হয়ে এসেছে। এখানে কুমড়ো আর আলু দুটোই কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যদি এই পর্যায়ে লবণ কম মনে হয় একটু লবণ দিতে পারেন। ওপর থেকে আমি কয়েকটা বড়ি একটু গুঁড়ো করে দিলাম, এতে স্বাদটা খুবই ভালো আসে। আর কয়েকটা বড়ি একটু গোটা রেখেই দিয়ে দিলাম। দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব।
ওপর থেকে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, তাতে একটা কাঁচা লঙ্কার গন্ধ আসবে। কাঁচা লঙ্কা দিয়ে আরও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে জলটা যখন পুরোপুরি কমে যাবে তখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিটের মতো রেখে দিলেই কিন্তু আমাদের নোটে শাকের চচ্চড়ি একেবারেই রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এইভাবে একবার শাকের চচ্চড়ি বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। নোটে শাক ছাড়াও এটা কিন্তু লাল নোটে দিয়েও বানানো যেতে পারে, তাতেও কিন্তু এটা খুবই ভালো লাগে খেতে। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।